আজ বানাচ্ছি হেলথ ড্রিঙ্ক পাউডার দুধের সঙ্গে খাওয়ার জন্য। আসলে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, আর মেয়ে বলল যে আমি বাইরে থেকে ওইসব কিনবো না, ইনসিওর কিনবো না, তুমি ঘরে বানাও, আমি বলে বলে দিচ্ছি। তাই এই যে মাখানি প্রথমে দিয়ে দিলাম, তারপরে ভাজা ছোলা আর একটু নেড়ে নিলাম, আর দিয়ে দিলাম আনমোল বাদাম। তারপরে এগুলোকে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিয়েছি আখরোট বাদাম দিয়ে ভালো করে একটু, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, আমার কড়াটা গরম হয়ে গেছিলো তাই একটু ফ্রাই বেশি হয়ে গেছিলো, এই দেখুন। আর এইটাকে প্রথমে ঢেলে নিয়েছি, তারপরে দিয়ে দেব ওটস কিছুটা, 1 চামচ, মানে চামচ বলতে বড় যে পাউডার চামচগুলো হয়। তারপরে ফ্ল্যাক্স সিড দিয়ে দিলাম ছোট্ট 1 চামচ। এটাকেও হালকা করে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব চিয়া সিড দিয়ে তারপরে একটু নেড়ে নেব। এইভাবে সব নেড়ে নিয়ে যদি পাউডারটা বানানো যায় তাহলে দুধের সঙ্গে খেলে এর উপকার অনেক বেশি ভালো। আর সেই উপকারের সঙ্গে মানে বলা যাবে না, সব একদম নিজের ভালো জিনিসগুলোকে কোনো রকম মেলাওয়াট নেই, এতে খুব ভালো হয়। আর যাই হোক, আমি এবার পেস্ট করে নিয়ে তারপরে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে ছাঁকনিতে ছেঁকে একদম পাউডারটাকে বের করে নিয়েছি। তারপরে আবার যে দানা দানা বেরিয়েছে সেইগুলোকেও আবার আরেকবার করে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এই যে গুঁড়ো করে ছাঁকনিতে ছেঁকে নিলেই তাহলে কিন্তু নিচে একদম ডাস্টটা পড়বে, আর একটু দানা দানা থাকলেও অসুবিধে নেই। একটু দুধটাকে গরম করে কিছুক্ষণ 5 মিনিট আগে যদি ওতে মিশিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো হবে খেতে, খুব টেস্ট খেতে। আমার তো খুব ভালো লেগেছে। আর শুধু খেয়ে ভালো লাগেনি, আমার পায়ের শিরায় এত টান ধরছিল, বেশ যন্ত্রণা করছিল। এভাবে তৈরি করে খাও, ওতে বরঞ্চ অনেক উপকার হবে, ভালো থাকবে তুমি। বলে সত্যিই তাই। আমি সকালে একবার খেয়েছি, তারপরে কালকে খেয়েছি একবার, আজকে একবার খেয়েছি, 3 বারে আমার আমি যেন অনেকটা মানে কাজ আগে করতেই ইচ্ছা করছিল না, কেমন যেন লেজি লাগছে, কিছুই ভালো লাগছে না, আর পায়ে টান ধরছে, ব্যথা করছে, কিন্তু আর সেইগুলো নেই। আমি বিকেলবেলা এই কদিন মেয়ে বলেছে 2 বেলা খাও, তারপরে 1 বেলা করবে। আমি সকালে খেয়েছি, বিকেলবেলা এই যে 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, কাপ মানে একটা গ্লাসই বলতে পারেন। আর 1 গ্লাস দুধে 1 চামচ অথবা ছোট্ট আরেকটুখানি মানে 1.5 চামচ নিতে পারেন। 1.5 চামচ নিলে ব্যাস, ভিজিয়ে মানে ভালো করে নেড়ে, যদি মনে হয় একটু দানা দানা থেকেই যাচ্ছে তাহলে 5 মিনিট আগে একটু নেড়ে রেখে দিন, তাহলেই কিন্তু খেতে। এই মিল্ক পাউডারটা বানিয়েছিলাম সব কিছু দিয়ে, ড্রাই ফ্রুটস দিয়ে। বাইরে থেকে মেয়ে বললো ইনসিওর কিনবো না, আমি বানিয়ে দেবো, তোমাকে বলে দেবো তুমি এইভাবে বানাবে বলে, ওর মতো করেই ও সেটাকে তৈরি করেছে, খুবই সুন্দর। আর সকালে একবার খেয়েছি, শরীরটা ভালো ছিল না, এখন যাচ্ছি চাঙ্গা হয়ে গেছি, মানে অনেক কাজ করছি। অন্যদিন না এরকম লেজি লাগে, আজকে কিন্তু সেটা লাগছে না, মানে খুবই উপকারী। আর বাইরে থেকে কিনলে কি হয়, কি আছে না আছে আমরা জানি না, নিজেরা ঘরে তৈরি করে নিলে পুরোটাই আমাদের নলেজের মধ্যে থাকে। তাই এইভাবে ড্রিঙ্ক পাউডার বানিয়ে নিয়ে মিল্কের সঙ্গে শেক বানিয়ে খেলে ক্যালসিয়ামের অভাব, বয়সজনিত যেসব অসুবিধাগুলো থাকে সব চলে যাবে। আমার কিন্তু যেতে শুরু হয়েছে, খেতেও খুব টেস্ট।